ফিনল্যান্ডকে বলা হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আমরা যাচ্ছি এখন গাড়িটাকে তুলতে ট্রেনে। সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি এই ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে, যেখানে যাব আমরা সান্টা ক্লজের বাড়ি। তো যাচ্ছি রোভানিয়ামিতে। তো এখন হলো শীতকাল, বুঝতেই পারছো যে চারিদিকে বরফ। তো আমরা এখন রয়েছি ফেব্রুয়ারি মাসে, এই যাচ্ছি আজকে 27শে ফেব্রুয়ারি। তো এই গাড়ি করে আমরা গাড়িটাকে নিয়ে যাচ্ছি আমরা ট্রেনে করে, আর সেই ট্রেন নিয়ে যাবে আমাদের রোভানিয়ামিতে। তারপর রোভানিয়ামি থেকে আমরা যাব আরও আর্কটিক সার্কেলের ভেতরে সোদাঙ্কুলাতে। তো সেখানে আমাদের রয়েছে উইন্টার কটেজ, তো সেখানে আমরা যাচ্ছি। তো এই জার্নিটা খুবই ভালো হতে চলেছে। এই জার্নিতে আমাদের সাথে থাকো, তোমাদের সব ঘুরিয়ে দেখাবো ফিনল্যান্ডের সব থেকে ভালো জায়গা, যেটা হলো ফিনিশ ল্যাপল্যান্ড। তো এই আমরা যাচ্ছি এখন গাড়িটাকে তুলতে ট্রেনে। তো এখানে একটা এরকম অফিস আছে যেখানে দেখাতে হয় টিকিটের ডিটেলস, তারপরে সেটা বলে দেয় যে কোন লেনে আমাদের যেতে হবে। তো এটা আমাদের পাসিলা স্টেশনের কাছেই, যেটা আমাদের হেলসিঙ্কি স্টেশন আর পাসিলা স্টেশন, এখানে এই দুটোই মেন স্টেশন। তো পাসিলা থেকেই গাড়ি যায়, এরকম 4টে স্টেশন আছে যেখান থেকে গাড়ি যায় আর গাড়ি নামানোও যায়। তো রোভানিয়ামিতে আমরা নামাতে পারবো, সব স্টেশনে কিন্তু নামানো যায় না। তো এই আমরা এবার ঢুকছি। তো এই গাড়িটা আমাদের নিজেদেরকে নিয়েই ঢুকতে হচ্ছে। তো এই আমাদের গাড়ি, আর এখানে দেখো আগেও এরকম অনেকগুলো গাড়ি আছে, দাঁড়িয়ে আছে। তো এই আমাদের বাগবাচ্চা। তো এখানে এরকম ভাবে আমাদের টায়ার গুলোকে আটকে দিয়েছে যাতে গাড়ি না নড়ে একটুও। তো খুবই ভালো ব্যবস্থা, আমাদের গাড়িটা সেফই থাকবে। এটা নিয়ে আমার চিন্তা ছিল যে কি হবে, বাট খুবই ভালো ব্যবস্থা, যে খুবই সেফ অ্যান্ড সিকিউর থাকবে। তো এই টানেল দিয়ে আমরা গাড়ি করে ঢুকেছিলাম, তো এখন আমরা হেঁটে হেঁটে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানেই পাশেই স্টেশন, যেটা আমরা ভেতর দিয়ে তারপর চলে যেতে পারবো। তো এইখান দিয়েই আমরা উঠে গেছিলাম, আর এটা হলো এইখানে গাড়িটা একটু সাইড করে। তো কিছু কিছু লাগেজ যদি নেওয়ার থাকে তো সেটা লোকে নিয়ে নিতে পারে। তো এখানে একটা ওয়েটিং এরিয়াও আছে, যেখানে গাড়ি রেখে এসে, কারণ গাড়ির টাইমটা থাকে মোটামুটি 1 ঘন্টা আগে গাড়ি লোড করে দিতে হয়। তো তারপরে লোকে যাতে এখানে ওয়েট করতে পারে, তো সেই জন্য এরকম একটা ওয়েটিং রুম রয়েছে, যেখানে এরকম চা কফির ব্যবস্থাও রয়েছে। তো আর বসার ভালো জায়গা রয়েছে, তো সেরকম একটা জায়গা রয়েছে। এটা হচ্ছে সেই বসার জায়গা। আর এই জার্নিতে আমাদের সাথে রয়েছে শুভদা। শুভদা আমাদের সাথে টার্কি গেছিলো, সাইপ্রাস গেছিলো, আরও অনেক জায়গায় গেছিলো। আর সাথে রয়েছে শুভদি। শুভদি এখন কফি খেতে ব্যস্ত। আর এখানে আমরা একটু বসে নিচ্ছি, তারপর আমরা কিছুক্ষণ বাদে চলে যাব ট্রেন যেখান থেকে ছাড়বে। ওটা মোটামুটি এখানে বোর্ডও আছে, যেখানে সব দেখা যাবে ইনফরমেশান যে কখন কোন ট্রেনটা আসছে। আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা দেরিতে, আরামসে অনেক টাইম আছে। তা আমরাই এখন স্টেশনে আছি, এটা হলো আমাদের পাসিলা স্টেশন। তো পাসিলা স্টেশনে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর এখন আমরা যাচ্ছি ট্রেনের জন্য। তো এখানে কিন্তু আমাদের ওই ইন্ডিয়ার মতো অনেক আগে ট্রেন দিয়ে দেবে এরকম ব্যাপারটা ঠিক আসে না, যদিও অনেক দূরের ট্রেন, কিন্তু এখানে ওই 5 মিনিট আগের মতোই দেয়। তো আমাদের 7:37 হেলসিঙ্কি থেকে আসছে নাকি? হ্যাঁ, এই ট্রেনটা হেলসিঙ্কি থেকে আসছে। কিছু ইন্ডিয়ার মতো হেলসিঙ্কিতেও বেশ আগে দেয়, ওরকম নয়, মানে এই 5-10 মিনিট আগেই দেয় আর কি। তো আমরা এখানে এখন বাজে 7:30, 7:37 ট্রেন। বন্দে ফিনল্যান্ড, বন্দে ভারতের মতনই। তো বন্দে ফিনল্যান্ড করে এখন আমরা যাব না, এটা সিরিয়াসলি নিও না, এই নামটা কিন্তু নয় বিয়ার। তাই এই আমাদের ট্রেন আসছে আস্তে আস্তে, একদম কারেক্ট টাইমেই আছে। এখানে আমাদের কারের কোচটাকে জুড়ে তারপর আবার নিয়ে চলে যাবে। এই আমরা যাচ্ছি, আমাদের এই দিকে মনে হচ্ছে
114। এটা কি আমাদের? হ্যাঁ। আচ্ছা, এই আমাদের ঢুকছি কেবিন। হ্যাঁ, এবার আমরা আলোটা জ্বালাতে পেরেছি। এটা হচ্ছে হিটার করার জন্য। আর এটা একটা, এটা হচ্ছে জানলা। এই হচ্ছে আপার এখানে পার্টটা, একটা দিয়েছে, বালিশ দিয়েছে, লোয়ার পার্ট। বালিশ দিয়েছে, কম্বল দিয়েছে, মেনু কার্ড, একটা ছোট জলের বোতল, একটা ছোট টাওয়েল। খুবই সুন্দর ব্যবস্থাপনা। আর একটা জিনিস এখানে দেখা গেল যে একটা হচ্ছে এখানে আমাদের ভ্যাঙার দিয়েছে এইসব এইগুলো রাখার জন্য, জ্যাকেট ট্যাকেটগুলো। আর এইটা একটা ছোট্ট আয়নার সাথে একটা ছোট বেসিন মতন, বাট এটা খাওয়ার জলের না, বাট ওই ব্রাশ ফাশ করার জন্য ইউজ করতে পারে। আর এখানে একটা চাবি দিয়েছে, সেই চাবিটা হচ্ছে বাথরুমে স্নান করার জন্য, বাথরুমটাকে লক করবে। তো এইখানে এবার দেখো, এখানে এরকম টাইম দেখাচ্ছে, আবার এখানে অ্যালার্ম ট্যালার্ম সেট করা যায়, মানে একাকার কাণ্ড। এই শোয়ার জায়গার এখানে আবার মাথায় একটা রাত্রির জন্য একটা আলোর ব্যবস্থা। তো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের দুটো কেবিন ছিল, তো এইটা হলো মাঝখানে এরকম দরজা ছিল। তো এই দরজাটা আমরা খুলিয়ে নিতে পেরেছি যখন এই টিটি এসেছিল চেক করতে। এখানে আবার নিজেদের চেক করতে, মানে টিটি যা চেকও করবে না, যদি তুমি নিজেরাই সেলফ চেক ইন করে দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে টিটি চেকও করে না, বাট আমরা খুলেই রেখেছিলাম যাতে টিটিকে আমরা ধরতে পারি। তো এসে আমাদের খুলে দিয়েছে। এখন আমাদের পার্সোনাল স্যুটের মতো একটা ব্যাপার ঘটে গেছে, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, টিটিও আমাদের বললো যে নাও ইউ হ্যাভ ইউ ওন স্যুট। তো এরকম একটা পার্সোনাল একটা রুমের মতো পুরো হয়ে গেছে চারজনের একসাথে। তো ভালোই গল্প করতে করতে আমরা এখন চলে যেতে পারবো। এই জায়গাটা হচ্ছে এখানকার এই ট্রেনের আর কি রেস্টুরেন্টের পার্ট। তো মানে যে ওখানে যে মেনুটা আমরা দেখছিলাম, তো সেই সব বিভিন্ন জিনিস এই রেস্টুরেন্টেই পাওয়া যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এটা একটা কম্পার্টমেন্টে করিডোর। তো আমরা নিচের দিকে যেমন আছে সেরকম ওপরের দিকেও একটা জায়গা আছে, সেখানেও আর কি একটা স্লিপিং কেবিনস রয়েছে অনেকগুলো। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা বেবি কেয়ারও আছে, মানে বাচ্চাদের ডাইপার ফাইপার চেঞ্জ করার জন্য ব্যবস্থা করা আছে। আর এখানে ইনফরমেশন দিচ্ছে যে ট্রেনটা এখন কতদূর পৌঁছেছে। গুড মর্নিং সকলকে। তো এই আমরা ঢুকছি ল্যাপল্যান্ডে। আমরা এই ট্রেনটা এখন ঢুকছি রোভানিয়ামি স্টেশনে, যেটাকে বলা হয় ল্যাপল্যান্ডের ক্যাপিটাল। আর এখানে রয়েছে সান্তা ক্লজের বাড়ি। তো এই আমরা পৌঁছালাম রোভানিয়ামিতে। তো এটা হলো এই ল্যাপল্যান্ডে আসার দিকের মেন স্টেশন, যেখানে ট্রেন আসে, ফ্লাইট আছে। তো ফ্লাইট এমনিতে ইভালোত বলে আর একটা স্টেশন আছে, সেদিকেও যায়। বাট এবার আমাদের দেখতে হবে যে কী করে আমরা গাড়িটাকে কালেক্ট করতে পারি। তো হতে পারে ওই লাস্ট বগিতে হয়তো গাড়িটা আছে, নাকি কিছু বললো? না, এই যে অ্যারাইভিং কারগিলিয়া স্টেশন এদিকে আসবে। আচ্ছা, তাহলে এইদিকে যেতে হবে হয়তো। তো এইখানে স্টেশনে মানে এই ট্রেন এখানে নেমেছে। তো এইখান থেকে নেমেই কিন্তু এরকম ট্যাক্সি আছে, প্রচুর ট্যাক্সি আছে। আর এখানে এরকম বাসও আছে, যে বাসটা নিয়ে যাবে একদম টাউনে, তো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের দেখতে হবে এখন আমাদের গাড়িটা কোথায় কালেক্ট হয়। এই যে লেখা আছে এখানে অ্যারাইভিং কার ক্যারিয়ার স্টেশন, তো ওই দিকটা আমাদের যেতে হবে এখন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এখানে খুবই হাওয়া দিচ্ছে। তো এইটা হলো মেন ট্রেনটা। আর এই আমাদের কার ক্যারিয়ার স্টেশনটা আগে এখান থেকে ডিট্যাচ করে নিয়ে চলে গেছে, গিয়ে ওই ট্র্যাকে আবার এটাকে কানেক্ট করবে করে। এই যে স্লোপের মতো দেখা যাচ্ছে, সেইটা দিয়ে আমরা তারপর গাড়িটা নিয়ে নামতে পারবো। তো ওটা ওদিকে গিয়ে কানেক্ট করেছে এখন। তো আমরা এখানটা দাঁড়িয়েতেই অপেক্ষা করছি। এটাই রোভানিয়ামি স্টেশনেরই শেষ প্রান্তে এসে। এখান থেকে এবার আমরা গাড়িটা গিয়ে কালেক্ট করতে পারবো। তো সবাই যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের সবারই এরকম গাড়ি আছে, তাই জন্যই দাঁড়িয়ে আছে। তো এই দেখো, এখন আমরা আবার ভেতরে বসে পড়েছি, আমাদের গাড়ি। তো গাড়ির ভেতরে বসে আছি। এটা কিন্তু
ওই কম্পার্টমেন্টের ভেতরে। এখন এবার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যাব। এইবার আমরা স্টার্ট দিলাম ওই টানেল থেকে, আমাদের নিচের দিকে নামতে হবে। সো যে লাইটস অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল বলে, তো সেইটার পরে আমরা গিয়ে দাঁড়াবো ওই মোড়ের ওখানে। ওখানে শুভদারা দাঁড়িয়ে আছে, তো ওদেরকে পিক আপ করে নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। এই আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের এয়ারবিনটা অনেকটাই ওপরে, আমরা থাকছি সোদাংকুলা আর সারিসেলকার মাঝামাঝি একটা গড ফরবিডেন জায়গায় কটেজ। তো কটেজে মানে ওই জায়গায় শুধু আমাদেরই কটেজ, আর কিছু নেই। তো জঙ্গলের মাঝে আমরা যাবো এখন। মোটামুটি 3 ঘন্টা ড্রাইভ আছে। তো আপ নর্থে আরও মানে রোভানিয়ামি থেকে আর্টিক সার্কেলটা শুরু হয়। তো রোভানিয়ামি সান্টাক্লজ ভিলেজে একটা পয়েন্টও আছে যেখানে আর্টিক লাইনটা গেছে, সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। আমরা আর্টিকেরও আরও উপরের দিকে যেতে চলেছি এখন। আর খুব সুন্দর ওয়েদার, মেঘলা একদম ভালো লাগছে। আর্টিক সার্কেলের ভেতরে এত বড় একটা শপিং সেন্টার, মানে যেটা আমরা আন্টার্কটিকা বলি, যেটা আন্টার্কটিক সার্কেলে সাউথ বলে, আর সেম হলো নর্থ বলে এই আর্টিক সার্কেল। তো সেইখানে একটা এত বড় শপিং সেন্টার। এইবার যে জায়গাটা আসছে এটাই হচ্ছে বেসিক্যালি সান্তাক্লজ ভিলেজ। এটা আমরা পরের দিন আসবো, পরে এক সময়। তো এখন আমরা জাস্ট এইটা রোভানিয়ামের এই জায়গাটাকে বাইপাস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর এখানেই রয়েছে আর্টিক সার্কেল। এখানে বরফে এরকম এগুলোকে বলে স্নো স্নেকস, মানে স্নেকের মতো লাগে। আর ওই পুরো বরফগুলো এসে রাস্তার মধ্যে এরকম হাওয়া দেয় যখন, এরকম এরকম দেখতে লাগে। তো এটা আমাদের হেলসিঙ্কিতেও হয়, নতুন কিছু নয় আমাদের কাছে। আর ওইদিকে দূরে একটা মানে এই ল্যাপল্যান্ডে কিন্তু খুব বড় পাহাড় নেই, মানে যা আছে ওই যাকে আমরা এখানে মাকি বলে, আর আমরা টিপি টাইপের। মালভূমি তো নয় এখানে, যাই হোক ওই ছোট ছোট টাইপের। তো এই সামনেরটা খুব ভালো লাগছিল, ওটা পুরো একদম বরফে ঢাকা ছিল। বাট আমরা ওটা আবার এখানে রাস্তাটা হলো উঁচু নিচু থাকে সবসময়, নিচের দিকে আছে বলে ওটা দেখা যাচ্ছে না, দেখা গেলে আবার দেখাচ্ছি। এই যে আশেপাশে আমরা যা দেখছি এগুলো বেশিরভাগই লেক, মানে ফিনল্যান্ডে কয়েক হাজার লেক আছে। তো ফিনল্যান্ডকে তাই ল্যান্ড অফ লেকসও বলে। আর এই লেকগুলো এখন সব বরফে জমে গিয়ে পুরো মাঠের মতো লাগছে। মানে তুমি হয়তো বুঝবে না যে ওটা লেক, তুমি ওর উপর দিয়ে হেঁটে চলে যাবে, আর পরে দেখবে হয়তো তুমি ম্যাপে যে তুমি লেকের উপর দিয়ে হেঁটে এসছো। আর এখানে লেকগুলো এখন এতটাই বরফ আছে যে তুমি লেকটাকে ঘুরতেও পারো, ঘুরেও মানে জল অবধি যেতে পারবে না। তো হাঁটার জন্য কোনো অসুবিধা নেই। তো এই আমরা নামলাম এখন সোদাংকুলাতে। আর এখানে একটা বিশাল বড় এস মার্কেট আছে। তো আমরা মেজর জিনিস আমাদের হেলসিঙ্কি থেকে নিয়ে এসেছি, মানে মাংস বা এগুলো তো এখানে অতটা ভালো পাবো না, মানে প্যাকেজ খেতে হবে। তো হেলসিঙ্কিতে কি ফ্রেশ পাওয়া যায়, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। আর মশলাপাতি আমাদের ইন্ডিয়ান যা লাগে এগুলো সব আমরা নিয়ে এসেছি। কিন্তু এছাড়াও কিছু কিছু আইটেম আমরা লিস্ট ডাউন করেছিলাম যেগুলো আমরা এখান থেকে নেব। ফর এক্সাম্পল যেমন কোল্ড ড্রিঙ্কস বা আমরা বাটার, এই সব ধরনের কিছু জিনিসপত্র আমরা ভেবেছিলাম। তারপর ব্রেড, এইসবগুলো এখান থেকে নেব। তো তাই জন্য এখানে দাঁড়িয়েছি। আর এখানে যে সোদাংকুলাতে, মানে সোদাংকুলাটা হলো আমাদের কটেজের নিয়ারেস্ট সিটি। তো যেখানে আমরা সব কিছু পাবো। আমাদের কটেজের ওখানে কিচ্ছু নেই, লিটারালি কিছুই নেই ওখানে। তো এরপর আমরা 50-60 কিলোমিটার যাব যেখানে আমরা কিচ্ছু পাবো না। তো তাই জন্য আমাদের সব কিছু তুলে নিয়ে যেতে হবে। তো এখানে রয়েছে এস মার্কেট, কে মার্কেট, এগুলো ফিনল্যান্ডের মেন মার্কেট। তো এগুলো সবই এখানে রয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে এস মার্কেট থেকে কিছু জিনিস নেবো, তারপর কিছু জিনিস লিডল থেকে নেবো। তো এই কেনাকাটা করে তারপর আমরা এগিয়ে যাব। তো আমরা এখন সোদাংকুলা থেকে চলেছি আমাদের লোককাতে হলো আমাদের কটেজ। তো কটেজটা আমাদের একদম লেকের ধারেই, মানে লেকটা এখন ফ্রোজেনই, তো বোঝা যাবে না ওটা লেক। তো এই রাস্তাটা হয়তো একটু অতটা মানে ভালো হবে না, কারণ অত গাড়ি যাবে না। আর এখান থেকে 83-84 কিলোমিটার, তো অনেকটাই রাস্তা আছে এখন।
ফিনল্যান্ডকে বলা হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আর কেন বলা হয় দেখে বুঝতেই পারছো। দুদিকে বরফের পাঁচিলের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের কটেজ লুক্কার দিকে। পথে দেখা হলো কিছু রেনডিয়ারের সাথে, যারা খোঁজ নিতে এসেছিল কারা এসছে তাদের ডেরাতে। তো আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি ওই সোদাঙ্কুলা থেকে আমাদের কটেজ যতটা দূরে তার। তো এরপরে একটা জায়গা থাকবে যেখান থেকে আমাদের লেফট নিতে হবে। তো ওই রাস্তাটা হয়তো আরও খারাপ হবে। এই রাস্তা ঠিকঠাক আছে, মানে অতটাও খারাপ নয়, দেখা যাক। এই হচ্ছে তানুয়া নদী। তানুয়া জায়গাটার নাম, নদীর নাম আমরা জানি। হ্যাঁ, লেখা আছে এখানে তানুয়া গেট। আর এইখানে একটা দোকান আছে যেটা হলো একটা ছোট করে দোকান। সেই দোকানটাই একমাত্র আমাদের কটেজের কাছাকাছি, এই যে বরফ ক্লিয়ার করা গাড়ি। তো কিছু ক্লিয়ার করছে নিশ্চয়ই, চেষ্টা করছে। আমাদের 800 কিলোমিটার পরে লেফট। তো এই দোকানটা আবার অন ডিম্যান্ড খোলে, মানে এখানে ওরকম কোনো ফিক্সড টাইম নেই। কেউ ফোন করলে তখন সে দোকান খুলে তাকে কিছু কিছু জিনিসপত্র দিয়ে দেয়। বাট অবভিয়াসলি এক্সপেক্ট করো না যে কিছুও পাবে, লিমিটেড জিনিসই পাওয়া যায়। এই আমরা মেন যে রাস্তাটা আছে সেখান থেকে লেফট নিয়ে চলে এসেছি আমাদের হোমস্টে রাস্তায়। আর 38 কিলোমিটার, এখন অবশ্য 34 দেখাচ্ছে, 34 কিলোমিটার বাকি। তবে এই রাস্তাটা অতটা খারাপ নয়। একটু আগে বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, বরফ বরফ তুলেছে, তো এখন বেশ পরিষ্কারই লাগছে। এই আমরা পৌঁছালাম লোক্কা। তো এইটাই হলো সেই বড় যে লেকটা সামনে, অসাধারণ। এখানে ভিউটা কিন্তু দারুণ, ফাটাফাটি ভিউ আসছে। এটা পুরো লেকটা পুরো ফ্রোজেন লেক, একদম জমা রয়েছে। তো এই লোকেশনটা আসার জন্যই আমরা এত দূরে আসছি, যেখানে আমরা একটা কটেজ পাবো, সামনে এত প্রকৃতির একটা মানে সুন্দর নেচারটা শুধু আমাদের জন্য তোলা থাকছে, কারণ আর কেউই এখানে নেই। তো আলটিমেটলি এত পথ পেরিয়ে যখন এখানে এলাম, ফার্স্ট ভিউটা দেখে কিন্তু আমার মনটা ভরে গেল। তো আমরা এই জাস্ট পৌঁছালাম এখন এই লোক্কাতে আমাদের কটেজ। তো এইদিকে দেখো, এটা হচ্ছে সনা রুম। তো ফিনল্যান্ড সনাটা দেখলাম ভেতরে, এখানে খালি উড রয়েছে। ওইটা তো উড সনা না, খালি কাঠটাই রয়েছে। আচ্ছা, এটা কাঠটা রয়েছে, তাহলে সনাটা বোধহয় আমাদের ভেতরে। তো এখানে ওই উড স্টোর করে রাখে। আর এইটা হলো আমাদের কটেজটা। আর সামনে এরকম এখানে পিছন দিকে একটা লেক রয়েছে। আর গাড়ি রাখার জন্য, মানে যেহেতু আমাদের একটাই গোটা কটেজটাই আমাদের। আর এইখানে দেখো সামনে এরকম লেক রয়েছে, আর এদিকেই তোমার নর্দার্ন লাইটস দেখা যাবে যদি দেখা যায়। আমাদের খুবই এখন দেখছি লাক খারাপ আছে, কারণ খুবই মেঘলা ওয়েদারে তো নর্দার্ন লাইটস দেখা যায় না। আর ওইদিকে তো বিশাল বড় ওই লেকটা, যেটা আমরা এলাম পথে। তো চলো এবার দেখি কটেজে ঢুকে কটেজটা কিরকম। কটেজের ট্যুর থাকছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।